জানেন? মাঝে মাঝে বৃষ্টির পানিতে বিল, বাদুড়িয়া, ঘোষা এই অঞ্চলের বাড়ি ঘর পানির নিচে চলে যায়। আমি জেলে থেকে সব খবর পাই, এখানকার নেতারা সব আমাকে জানায়। আমাদের সেই যখন আমি সংসদ সদস্য ছিলাম, আপনারা ব্যাপকভাবে ভোট দিয়ে দোয়া করে পরিশ্রম করে আমাদেরকে নির্বাচিত করেছিলেন। যখন আমি 90-91 সালে প্রথম ইলেকশন করি, এই রাস্তায় আসতে হাবর কাদা মাটি পিচ তখন হয় নাই, মনে আছে? নৌকা ডুঙ্গায় চড়ে বিল পাড়ি দিয়ে আমি এখানে এসেছি, যতটুকু পারেছি। কোনো রাস্তা করা, এই পিচের কাজ শুরু করা, কোথায় একটু সোলিং করা, মসজিদ মন্দির টুকটাক যা আল্লাহ তৌফিক দিয়েছে। স্বাধীনতার পরে 50 বছরে যা হয় না, 5 বছরে কি সব সমস্যার সমাধান করা যায়? যায় না। আমি এই ডুমুরিয়া ফুলতলার সন্তান হিসেবে আপনারা আমাদের জন্য যে দোয়া করেছেন, আমি চেষ্টা করেছি হালালের উপরে, হকের উপরে টিকে থেকে এই সব মানুষের দুঃখ দুর্ভোগ দূর করার জন্য আমি চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে আসবার সময় আমি যে পানি দেখলাম, বাড়ি ঘরে পানি উঠেছে, পানি থই থই করছে। এর আগে তো যখন কিছুদিন আবার বর্ষা হলো তখন আবার পানি ছিল। আমি ফোন করে ইউএনওকে বললাম, ডিসিকে বললাম, এই সব দুর্গত এলাকার পানি সরাবার একটা ব্যবস্থা করা। বিল খাল সব বন্ধ হয়ে যাচ্ছে, পাটা দিয়ে বাঁধ দিয়ে সমুদ্র পৃষ্ঠ উঁচু হয়ে সিল্টেড হয়ে পানি সরে না। যা একটু সরে, যা একটু চেষ্টা করে, আবার কিছু লোকেরা পাটা বাদ দিয়ে মাছ চাষ করে। তো আজকে আস্তে আস্তে এই পানি দেখে আমার মনটা খুব খারাপ লাগলো। ভাবলাম যে আমার বাদুড়িয়ার, খোসরার ভাইয়েরা, মা বোনেদের মনটাও বোধ হয় খারাপ। পথে পথে কিছু ভাই মুরব্বী মা বোনদের দেখলাম, কষ্ট লাগলো। জিজ্ঞেস করলাম, মনটা কি খুব খারাপ? তবে না, আমাদের কোনো মন খারাপ না, আপনি আসছেন, আমরা খুব খুশি হয়েছি। আমি বললাম যে আমিও তো জেলে আটকা ছিলাম, অনেকদিন আসতে পারি নাই, আল্লাহ বাঁচায় রাখছে। ওনারা বললেন, রাখে আল্লাহ মারে কে। আমরা সেই আল্লাহর উপরে ভরসা রাখি। ইনশাআল্লাহ আপনাদের চোখে মুখে যে হাসি, এত কষ্ট থেকে পানির মধ্যে বসবাস করে, আয় উপার্জন নাই, বাজারঘাট নাই, ক্ষেত খামার নাই, মাছ চাষ নাই, ফল ফসল বেড়ে যাচ্ছে, আপনাদের মনে কোনো কষ্ট নাই, কারণ আপনারা আল্লাহর উপরে বিশ্বাস করেন। কোন মানুষ যদি আমাদের দুর্যোগ দুঃখ কষ্ট দিয়ে থাকে, আল্লাহ তাআলা তাদের বিচার করবে। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই হিসেবে আপনাদের কাছে আবার এসেছি। আমার উপরে সংগঠনের এক বড় দায়িত্বের কারণে এখন আমার ঢাকায় থাকা লাগে বেশি। আগে তো আমি ফুলতলার শিরোমণির বাড়িতে থাকতাম, খবর পাইলে আমি ছুটে আসতাম। এখানে আমাদের নেতা ছিলেন মাস্টার ইসাক সাহেব, বেতাগ্রাম স্কুল, পাহাড়ুল, আমাদের আয়ুব ভাই, সব মারা গেছে, চলে গেছে, জানেন সেসব খবর। আমরা তাদের জন্য দোয়া করি। আজকে এই অঞ্চলের মানুষের আমাকে বলে বলে, আমাকে ডেকে ডেকে যা কিছু দেখে শুনে যা করার সুযোগ পেয়েছি, এই যে 3টা মানুষ, পাহাড়ুল, ইসাক মাস্টার আর আয়ুব ভাই, তারা অনেক পরিশ্রম করেছে। আর অনেক মুরব্বী দেখেছে, আজ সময় যা দেখছি 20 বছর আগের কথা, অনেকে দাড়ি পেকে গেছে, মুরব্বী হয়ে গেছে, এর মধ্যে অনেকে তো দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় নিয়ে গেছে। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে মাফ করে দিন, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। 5-6 মাস পরে হয়তো নির্বাচন আসবে।